নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করব বোম্বাই মরিচের গন্ধরাজ লেবুর পাতা দিয়ে জিভে জল আনার মতো অসাধারণ বিলম্বী আচার। আপনারা সবাই বিলম্বী চিনেন এবং খেয়েও আছেন, খেয়ে থাকছেন অনেকে। কিভাবে শুধু লবণ দিয়ে খেয়ে নেন। এই অসাধারণ বোম্বাই মরিচের এবং গন্ধরাজ লেবুর পাতা দিয়ে জিভে জল আনা যে আচার আপনি যদি একবার খান, এর স্বাদ কখনোই ভুলবেন না। আমরা প্রথমে বিলম্বিটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। আমরা ঠিক এইভাবে ঠিক পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আমাদের লাগছে এখানে আধা চা চামচ পরিমাণের মতো বিট লবণের, আর আধা চা চামচ পরিমাণের চেয়ে কম এমনি সাদা লবণ, 1 চামচ পরিমাণের মতো আমরা চিনি নিয়েছি। এখানে ঢেলে দিব। আর বোম্বাই মরিচটাকে একটু কেটে নিব। বোম্বাই মরিচ হলে তো আর কোনো কথাই হবে না। এত 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 টেস্ট হয় এবং অবশ্যই জিভে জল এনে দিবে। আমরা কেটে নিয়েছি, এখন হাত দিয়ে একটু ম্যাশ করে নিব। বিশ্বাস করুন বন্ধুরা, কি সুন্দর যে একটা স্মেল আসতেছে, এখনই জিভে জল এসে পড়েছে। আহ, কি সুন্দর ঘ্রাণ। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে। আমাদের মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে দেব। এভাবে মাঝের শীটটা ফেলে দিব আর এভাবে আমরা দিয়ে দিব। বিশ্বাস করুন বন্ধুরা, বোম্বাই মরিচের আচার যে খেতে এত এত টেস্ট হয়, জিভে জলই এসে পড়েছে। এখন আবার গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আবার একটু এভাবে হাত দিয়ে ঘষে ঘষে আচারটা তৈরি করে নেব। ঝাল ঝাল, টক টক, মিষ্টি মিষ্টি, কি টেস্ট। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক করে দেবেন। আপনারা পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর বিলম্বের আচারটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। প্লিজ একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, কতটা টেস্টি। আমাদের আচারটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের বোম্বাই মরিচের গন্ধরাজ লেবুর পাতা দিয়ে বিলম্বির জিভে জল আনার আচার তৈরি হয়ে গিয়েছে। একবার খেয়ে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। বিশ্বাস করুন, আমি আর এখন কথাই বলতে পারছি না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।